ফুটবলের মতো। আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর, এই যে দাগ এখনো, এই শার্টিনও শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। আমার কথাটা বলেন যে নিয়ে আসছে রিমান্ডে নিলে ব্যাপক টর্চার, ঝুলাইয়া, গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয়, এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড়, গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে। বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে, সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায়, যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। তারপর আমি কেন নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার, তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখনো যদি আমার সুস্থ শরীর, এই যে দাগ এখনো, এই শার্টিনও শুকায় নাই, এই এখনো শুকায় নাই। আপনারা একটু এইটা তো বলেন অন্তত, রিমান্ডে যে আমরা, এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের, আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করার দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে, এটি কি স্লো পয়জন?